বাবার বাড়িতে ইফতারির দাওয়াত থাকায় আজকে সবাই মিলে একসাথে ইফতারি করলাম। ভাই বোন, বাবা মা, বরেরা সহ সবাই একসাথে ইফতার করলাম। মা আর বোন কষ্ট করছিল, আমি মহারানীর মতো বসেছিলাম। তো হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় আমি ভালো আছি আর আশা করি তোমরাও সবাই ভালো আছো। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো আমার পেজটা ফলো করে দিবে, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে নেক্সট টাইম আরো ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি উপহার দিতে পারি। আসলে মায়ের বাসায় ইফতারি দাওয়াত ছিল, জামাইদেরকে নিয়ে মেয়েরা সবাই একসাথে খাবার খাবে, তাই হচ্ছে মূলত যাওয়া। আর দেখো এখানে মা আর বোন কত কষ্ট করছিল, কিন্তু আমি তো মহারানী, আমি শুধু ভিডিওই করতেছিলাম আর কিচ্ছু করতেছিলাম না। তারপরও মা আর বোনের কোনো অভিযোগই নেই আমার প্রতি। এটাই মা আর বোনের ভালোবাসার। এখানে দেখো আমার বড় বাবাটা আজানের আগে ইফতারি করতেছিল, ওর আর আজান দেওয়ার অপেক্ষা করতে মন চাইতেছিল না, তাই হচ্ছে শরবত টরবত আগেই খেয়ে ফেলতেছিল। আসলে আমরাও মনে হয় ছোটবেলায় এরকম করতাম, ইফতারির আগে সব খেয়ে ফেলতাম। আর এইখানে দেখো আমার দুলাভাই হচ্ছে এগুলো সব মাখামাখি করতেছিল। সবাই আমার ছোট বাবা আর বড় বাবাকে দেখলে অবশ্যই মাশাআল্লাহ বলবে, ভুলে যেও না গাইস, তোমরা সবাই মাশাআল্লাহ বলবে। তো সবাই হচ্ছে শরবতটা পছন্দ করে আর আমি একাই শুধু মাঠা পছন্দ করি, যার কারণে আব্বু আমার জন্য মাঠাও নিয়ে আসছে। তাই শরবতের আর কি দুইটা আইটেম হয়ে গেছে, কিন্তু আমি তো মাঠা ছাড়া কিচ্ছু খাই না, যার কারণে আমার বাবা সবার আগে মাঠা নিয়ে আসছে। বলছে আমার ছোট মা হচ্ছে মাঠা খায়, ওরে হচ্ছে মাঠা এনে। আসলে মা বাবারা এমনই হয়, সন্তানের বিয়ের পরও তাদের আবদার মনে থাকে, তাদের শখ আহ্লাদ সবই মনে থাকে, যে এইটা খেলে আমার মেয়ে হচ্ছে খুশি থাকবে, এইটা পেলে আমার মেয়ে হচ্ছে খুশি থাকবে, এরকম সবসময় মনে রাখে। কথা বলতে বলতে আবুল বাসার হচ্ছে এসে পড়ছে, মানে আমার বর। আর এইখানে দেখো আম্মু আবারও হচ্ছে মাঠা আর শরবত ঢালতেছিল। ওনার কাছে নাকি এগুলো কম হয়ে গেছিল, তাই গ্লাস ভর্তি করে করে দিতেছিল। বলতেছিল ওনার বাজানদেরকে কেন হচ্ছে শরবত আর মাঠা কম দেওয়া হবে, গ্লাস ভর্তি করে করে দিতেছিল, তাহলেই নাকি ওনার শান্তি লাগবে। আসলে আমার মা আমার আপুর হাজবেন্ডকে নিজের ছেলের মতো ভাবে। উনি বলে সব সময় যে আমার 3টা ছেলে 2টা মেয়ে। আসলে আমার আম্মু সবসময় তাদের মানে মেয়ে জামাইকে এসে হচ্ছে একদম ছেলের চোখে দেখে। উনি সবসময় বলে যে তোমরা আমার মেয়ে জামাই না, তোমরা হচ্ছে আমার ঘরের ছেলে, এইরকম ভাবে ট্রিট করে। আর এইখানে দেখো আমার গাধা ভাইটা হচ্ছে কি দুষ্টুমি করতেছিল, বলতেছিল যে তোমার গাইসদেরকে আমাকে হচ্ছে দেখিয়ে দাও আমি কিভাবে খাচ্ছি, ওনাদেরকে এন্টারটেইন করতেছি। আসলে মেয়েদের সংসারের কাজ সব সময় থাকে, কিন্তু মায়ের বাসায় আসলে কেন জানি নিজের ভেতরটা আলসেমি দিয়ে ভরে যায়। মনে হয় মায়ের বাসায় আসার আগে অনেক মনে হয় যে মায়ের বাসায় গেলে অনেক কাজ করে দেবো, বাট আসলে মায়ের বাসায় আসলে আর সেই কাজগুলো করতে মন চায় না, মনে চায় 4টা হাত পাও নিয়ে বসে থাকি। কিন্তু মায়েরাও হয়তো এমনই, ওনাদের কোনো অভিযোগ থাকে না, ওনারা আরও বলে যে না কাজ করতে হবে না, তুমি অনেক কাজ করছো, নিজের বাসায় অনেক কাজ করছো, এইখানে আমি তোমাকে কাজ করে খাওয়াবো। তখন হচ্ছে বিয়ের আগে সেই কথাগুলো মনে পড়ে যায়, যে বিয়ের আগে তো একটা কাজও করতাম না, বাট এখন নিজের সংসারে আসার পরে হচ্ছে কত কাজই না করতে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবারই একটা না একটা সময়, সব মেয়েদেরই একটা না একটা সময় সংসারের দায়িত্ব নিতে হয়। এটাই যুগ যুগ ধরে চলে আসছে, এটাই প্রকৃতির নিয়ম, এটা নিয়েই হচ্ছে মেয়েদেরকে আজীবন বেঁচে থাকতে হবে। আর গাইস জানো, আমরা হচ্ছে একটা জিনিস এখানে দিতে মিস্টেক হয়ে গেছে, মানে মুড়ি মাখায় দিতে আমরা ভুলেই গেছিলাম বুট, যেটা আসল জিনিস সেটাই দিতে ভুলে গেছিলাম। আরেকটা মজার কথা হচ্ছে, গতবারও আমাদের সেম কাহিনী হয়েছে। গতবারও আমরা সবাই খেতে বসে আম্মুর বাসায় মাখাতে গিয়ে হচ্ছে বুটটা দেওয়া হয়নি, আর সেম জিনিস গতবার আমার দুলাভাই হচ্ছিল মুড়ি মাখাইতেছিল, বাট তখনও সে দেয় নাই। এইবারও সেই মুড়ি মাখাইতেছিল, এইবারও উনি হচ্ছে বুট দেয়নি। আমরা এটা নিয়ে মানে আমরা খাওয়ার পরে হচ্ছে মনে পড়ছিল, আম্মু যখন খাওয়ার পর থালাবাটি ধুইতে গেছে তখন বুট দেখে বলতেছিল যে এইবারও হচ্ছে দেওয়া হয়নি। আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম। আসলে ভিডিওটা এডিটিং করতে গিয়ে আমার অনেক আনন্দ লাগতেছিল সবাইকে একসাথে দেখে। আসলে আনন্দ লাগারই কথা। মেয়েদের একটা জিনিস কমন, এটা সব সময় হয়, বিয়ের পরে সে ইফতারিও করে রোজার মধ্যে আর সেহরিও করে, সেম মানুষগুলো থাকে না, মা বাবা ভাই বোন থাকে না, তখন থাকে শ্বশুরবাড়ির মানুষগুলো থাকে, তাই হচ্ছে কথাগুলো মনে পড়লে তখন একটু একটু করে কষ্ট হয়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস, আল্লাহ হাফেজ, বাই বাই।